দেখো সন্ধে কিন্তু হয়েই গেছে, আমার পাপা কিন্তু রেডি হচ্ছে, তারই মধ্যে কিন্তু ওর মামাটা চলে এসছে গিফট নিয়ে। আর এই দেখো ওর ডুপু দাদাও কিন্তু চলে এসছে গিফট নিয়ে। আমার পাপা কিন্তু গিফট নিয়ে খুব আনন্দ করছে, মানে খুব ভালো লাগছে। আর এই বেলুনটা আনা হয়েছে, বেলুনটা ফাটানো হবে বলে। আর আমার পাপা সেজে গুজে একদম রেডি হয়ে গেছে, এবারে কিন্তু কেক কাটিংয়ের পালা। ড্রেসটা কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবে না, ভিডিওটা কিন্তু অবশ্যই লাইক করবে। আর আমার পাপাও যেহেতু নতুন জামা পরেছে, মাম্মাও কিন্তু নতুন জামা পরেছে। আর এই দেখো ছোটো ছোটো বাচ্চাগুলো কিন্তু আসতেই শুরু করেছে। সব বাচ্চারা এসে যাওয়ার পর তবেই কিন্তু কেক কাটিং হবে, ওই জন্য আমরা অপেক্ষা করছি। এই দেখো আরেকজনও কিন্তু চলে এসছে, যেহেতু বলছে ভাইকে কিন্তু হাতে গিফটটা দেবো, তার আগে আমাদেরকে একটা ছবি তুলে দাও। তো ওই জন্য ওদেরকে একটু ছবি তুলে দিলাম। আমার পাপা কিন্তু খুব এক্সাইটেড কেক কাটবে বলে। আর কেকটা কিন্তু রেখেছি ফ্রিজে, তোমাদেরকে দেখাচ্ছে। আর এখানে দেখো ও যেহেতু গিফটটা দিচ্ছে তাই জিজ্ঞাসা করছে যে ভাইকে গিফটটা দিই, ভাই কেমন হচ্ছে গিফটটা। ভাই তো দেখতেই ব্যস্ত যে ওটার মধ্যে কী আছে। তো নেক্সট ভিডিওতে কিন্তু দেখাবো যে পাপা কী কী গিফট পেয়েছে। আর এখানে কিন্তু আমার বোনও দেখছে যে কী গিফট দেখি। তো সবাই কিন্তু সেজে গুজে এসছে, আমার দিদি মেয়েও কিন্তু এসে গেছে সেজে গুজে। সবাই আসার পরেই কেক কাটবো, আর পাপাকে রেডি করে দিয়েছি। আর আমার মা তো একদম রান্নাবান্না করতেই ব্যস্ত, যেহেতু রাত্রিবেলা খাবে সবাই, সব বাচ্চাদেরকে 9টার মধ্যে খেতে দিয়ে দিতে হবে তাই। আর এই দেখো কিন্তু কেক কাটতে বসে পড়েছে দাদুর কোলে, যেহেতু একদম ছোটো তাই। আর সবাই কিন্তু কেকটাকে ঘিরে রয়েছে। আর কেকটা কেমন হয়েছে সেটা কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন। আমি কাছ থেকে দেখাচ্ছি কেকটাকে, খুব সুন্দর কিন্তু হয়েছে কেকটা, এতটা সুন্দর যে খেতেও যেমন দেখতেও কিন্তু খুব সুন্দর। ওপরে কিন্তু অনেক রকম ছিল, যেমন ডোরেমন, মিকি মাউস, বেলুনের স্টিক ছিল, তারপর একটা হচ্ছে স্পাইডারম্যান ছিল। আর হচ্ছে কি এখানে সবাই বসেছে আর সবাই হ্যাপি বার্থডে বলছে। আমার পাপা কিন্তু হাসছে, পাপা কিন্তু মোমবাতিতে ফুও দেবে, কারণ ও ফু দিতে পারে। আর আমার বোনের একটু রাগ হচ্ছে, কারণ কি ওকে কোলে নিয়েছে আমার বাবা, আর আমাকে কোলে নেয়নি, ওটা হচ্ছে ওর বাবা, ওই জন্য কোলে নেয়নি বলে করছে। আর পাপা যেহেতু একা একা কেকটা কাটতে পারবে না, ওই জন্য দাদু ওকে নিয়েছে, আর দাদু দাঁড় করে দিচ্ছে যাতে ফু দিয়েও কেকটা কাটতে পারে। ফু দিচ্ছে ওই যে, এবারে কিন্তু ওর জুনো দিদি ওকে ফু দিয়ে দেবে, যেহেতু ও পারে না তাই। ও তো ঠিক আছে। এবার সবাই খুব মজা পেয়েছে, যেহেতু ফু দিয়ে মোমবাতি নিভিয়েছে। এবারে কেকটা কাটিং হবে। কেকটা কেমন হচ্ছে সেটা কিন্তু কমেন্টে জানাও। হ্যাঁ, কেকটা কিন্তু তোমাদেরকে ফোনের মধ্যে দিতে পারলাম না, তোমরা যদি কেউ কেকটা খেতে চাও তাহলে কিন্তু আমাকে মেসেজ করো, আমি কেকটা কিন্তু তোমাদেরকে হোয়াটসঅ্যাপ করে দেবো বা মেসেঞ্জারে মেসেজ করে দেবো, তোমরা কিন্তু ওখান থেকে খেয়ে নিও। এই দেখো এখানে কিন্তু সবাই মিলে ধরে কেক কাটিং করছে, এটাই তো নিয়ম না, সব বাচ্চারা একসাথে ধরলে তবে কেকটা কাটিং করে, তাহলে সবাই মজা পায়। তারপর পাপা বলছে আস্তে আস্তে, মানে ওর বদমাইশি করছে আর কি। তো ওর গালে একটুখানি দেবেও তো খেতেই চায় না, কারণ মিষ্টি খেতে চায় না একটু। তারপরে এই কেকটা কাটিং করে সবাইকে খেতে দেবো। নেক্সট ভিডিওতে দেখাবো যে আমাদের রাত্রিবেলা মেনুতে কী কী ছিল। সেমই ছিল, যেহেতু বোনের অন্নপ্রাশন গিয়েছিলো, বোনের জন্মদিন গিয়েছিলো, অন্নপ্রাশন নয় সরি, জন্মদিনে যা যা মেনু ছিল এটাতেও কিন্তু তাই তাই মেনু। যেহেতু কী আর বলা যায়, মানে এর বেশি কেউ খেতেও চায় না, তাই নষ্ট হয় অনেক কিছু, তাই আমরা সেমই মেনু রেখেছি। আর এবারে কিন্তু বেলুন ফাটানোর পালা, সব বাচ্চারা কিন্তু বেলুন ফাটানোর পর এর ভেতর লজেন্স রয়েছে, লজেন্সটা করবে বলে তাই। তো বেলুনটা কিন্তু অল্প ফোলানো হয়েছিল, ওই জন্য ফাটছিল না। এই দেখো সবাই মিলে কিন্তু লজেন্স কোড়াচ্ছে, কে কতগুলো লজেন্স কুড়িয়েছে জানেই না, মানে সবাই লজেন্স কোড়াতে ব্যস্ত। ভিডিওটা কিন্তু আমার কাকিমণি করে দিয়েছে, আর দেখো খুব মজা পেয়েছে কিন্তু ওরা। আর এই দেখো আমার পাপার মাসিমণি কিন্তু আরেকটা এসছে, এই যে পাশে বাড়ি যেহেতু ওই জন্য গামছা দিয়ে রয়েছে। আর এটাতে চিনতেই পারছো, তো জুনুর মা, ওর মাসিমণি। আর এখানে সবাইকে কেক কাটিং করে দেওয়া হচ্ছে। আর এই দেখো সবাই কিন্তু বসে পড়েছে খেতে, বাচ্চা পার্টি। তো বাচ্চা পার্টি যেহেতু খিদে পেয়ে গেছে, 9:30 বেজে গেছে, ওই জন্যে সবাই কেক টেক খেয়ে এবার বসে পড়েছে খাবে বলে। এই দেখো আরেকজন কিন্তু চলে এসছে, ও একটু লেটেই এসছে, ও পড়তে গিয়েছিলো বলে মনে হয়, গানের ক্লাসে গিয়েছিলো। ও কিন্তু খুব মিষ্টি একটা মেয়ে, ও হচ্ছে গান শেখে, গানের গলা কিন্তু খুব ভালো। আর এই যে পাপাকে হচ্ছে গিফট করেছে একটা ক্যাডবেরি প্যাকেট আর কি, ক্যাডবেরি বিস্কিট। বাচ্চা পার্টির খাওয়া হয়ে গেলে তারপরে কিন্তু আমরা সবাই খেতে বসবো। আর এই দেখো এখানে কিন্তু যারা আসেনি, যে বাচ্চাগুলো একা একা খেতে পারে না, ওরা বাড়িতেই খায় আর কি, মা খাইয়ে দেয়, তো ওদেরকে ওই জন্য পাঠিয়ে দেওয়া হচ্ছে আর কি পার্সেল করে। তো আমাদের হয়েছিল ডাল আলু দিয়ে পোস্ত, মানে আলু পোস্ত ভাজা, আর ছিল পটল চিংড়ি, ঝাল ঝাল চিকেন কষা, আর ছিল হচ্ছে আমের চাটনি, পাঁপড়, মিষ্টি,
আর ছিল স্প্রাইট। এই হচ্ছে আমরা রেখেছিলাম। যেহেতু বাচ্চারা পটল চিংড়িটা খায় না, ওই জন্য পটল চিংড়িটা ওরা স্কিপ করে চিকেনই খাচ্ছিল। আর বড়দের জন্য শুধুমাত্র পটল চিংড়ি করা হয়েছিল। এবার অনেকেই কিন্তু বড়রা এসছে, আমরা কিন্তু এবার শেষের দিকে বসবো। আরেকটা জিনিস ছিল, সেটা তো বলাই হয়নি, মেইন জিনিস সেটা হচ্ছে পায়েস। পায়েস ছাড়া তো জন্মদিন হয় না। পায়েসটাও কিন্তু ছিল, আর দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, আমরা খেয়েছি কিন্তু। এবার অনেকটা রাত হয়ে গেছে, যেহেতু পাপার ঘুম পেয়ে গেছে, ওই জন্য আমি পাপাকে ঘুম পাড়াতেই ব্যস্ত, কিন্তু ও তো ঘুমাবে না। ওই জন্য ওদেরকে একটু ফোন দিয়ে তারপর এখানে সবাই আমরা খেতে বসেছি। আর এই দেখো এখানে হচ্ছে সবাই, আমার কাকিমণি, কাকাই আর মাসিমণিরা সবাই বসেছে খেতে। ওরা বলছে আমি ভিডিও করো না, ভিডিও করো না, কারণ কি করিস না, কারণ আমরা সবাই গামছা গায়ে দিয়ে রয়েছি, নাইটি পরে আছি। কিন্তু সবাই ঠিক আছে। এই যে আমার পাপা কিন্তু পাশে বসে ফোন দেখছে আর আমি খাচ্ছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না।